অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য, যা দক্ষিণ আমেরিকার ৯টি দেশে বিস্তৃত। এটি বিশ্বের জীববৈচিত্র্যের অন্যতম কেন্দ্র এবং কার্বন শোষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে প্রশমিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নিবন্ধে আমরা অ্যামাজন অরণ্যের ভৌগোলিক অবস্থান, পরিবেশগত গুরুত্ব, জীববৈচিত্র্য, হুমকি এবং সংরক্ষণ প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ১. ভৌগোলিক অবস্থান ও আয়তন। অ্যামাজন রেইন ফরেস্ট প্রায় ৫ মিলিয়ন বর্গ কিলোমিটার ১ মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটি মূলত ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা অঞ্চলে অবস্থিত। প্রায় ৬০ ব্রাজিলে অবস্থিত। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিশাল নদীগুলোর একটি অ্যামাজন নদী এই অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত। এটি পৃথিবীর ১ বনভূমি কভার করে এবং বিশ্বব্যাপী ২ অক্সিজেন সরবরাহ করে বলে ধারণা করা হয়। ২. জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্ব। অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে। এই অরণ্যে রয়েছে বিস্ময়কর জীববৈচিত্র্য। প্রাণী ও উদ্ভিদের প্রাচুর্য, এখানে প্রায় ৪,০০,০০০ প্রজাতির গাছপালা, ৩,০০০ প্রজাতির মাছ, ১,৩০০ প্রজাতির পাখি, ৪,২৮ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ২,৫ মিলিয়নের বেশি কীটপতঙ্গের প্রজাতি রয়েছে। বিরল ও বিপন্ন প্রাণী, জাগুয়ার, গোলাপি ডলফিন, অ্যামাজন কায়মান, স্লথ, টোকান, অ্যানাকোন্ডা এবং নানা রকম বিষাক্ত ব্যাঙ এখানে বাস করে। ঔষধি গাছপালা, বিশ্বের অনেক ঔষধি উদ্ভিদের উৎস এই বন, যা ক্যান্সার, ম্যালেরিয়া ও বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ৩. অ্যামাজন নদী ও জলবায়ুর প্রভাব। অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, যা প্রায় ৭,০০০ কিলোমিটার ৪,৩৫৪ মাইল দীর্ঘ। এই নদী ও এর উপনদীগুলো অঞ্চলটির জলবায়ু ও পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচুর বৃষ্টিপাত, অ্যামাজনে বার্ষিক ২,০০০-৩,০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর্দ্র ও গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উচ্চ আর্দ্রতা ও উষ্ণ আবহাওয়ার কারণে এটি পৃথিবীর অন্যতম উর্বর বনভূমি। মৌসুমী বন্যা, বর্ষাকালে নদীর পানি প্রায় ১০০ মিটার ৩ ফুট পর্যন্ত বাড়তে পারে, যা আশেপাশের অঞ্চলে বিস্তীর্ণ প্লাবনভূমি তৈরি করে। ৪. বন উজাড় ও মানবসৃষ্ট হুমকি। অ্যামাজন রেইন ফরেস্ট আজ নানা হুমকির সম্মুখীন। মূল কারণগুলোর মধ্যে রয়েছে: ক. বন উজাড়, ডিফরেস্টেশন। প্রতি বছর ১০,০০০ বর্গ